হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী। তিনি বিখ্যাত কুরাইশ বংশের আব্দুল উজা নামক পরিবারে 556 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। বিশ্বের ইতিহাসে যে কয়জন সম্মানিত নারী রয়েছেন তিনি তাদের মধ্যে অন্যতম। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন খুব সফল একজন ব্যবসায়ী। ইবন সাদ তার ব্যবসা সম্পর্কে বলেছেন, কুরাইশদের বাণিজ্য কাফেলা যখন গ্রীষ্মকালীন সিরিয়া যাত্রা বা ইয়েমেনের শীতকালীন যাত্রা শুরু করার জন্য পণ্য সামগ্রী জড়ো করত, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একার পণ্য কাফেলা কুরাইশদের অন্য সকলের বাণিজ্য কাফেলার সমান হতো। ইবনে সাদের মন্তব্য দ্বারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার পরিধি উপলব্ধি করা যায়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যুক্ত সম্মানসূচক উপাধির মধ্যে ছিল আমিরাত কুরাইশ অর্থাৎ কুরাইশের রাজকুমারী এবং খাদিজা আল কুবরা অর্থাৎ মহান খাদিজা। কথিত আছে যে তিনি দরিদ্রদের খাওয়াতেন এবং বস্ত্র বিতরণ করতেন, তার আত্মীয়দের আর্থিকভাবে সহায়তাও করতেন। নারী হওয়ার কারণে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদেশে বা অন্য শহরে ব্যবসা পরিচালনার জন্য নিয়মিত সফর করতে পারতেন না, তাই ব্যবস্থাপকের মাধ্যমে এই সমস্ত কাজ করাতেন। কিন্তু সেই ব্যবস্থাপকের গতিবিধি এবং তার বিশ্বস্ততা যাচাইয়ের জন্য কাফেলার সঙ্গে তার নিজস্ব বিশ্বস্ত প্রতিনিধি প্রেরণ করতেন। ব্যবস্থাপকের ভালো মন্দ যাচাই করার জন্য এটা ছিল তার স্বতন্ত্র একটি ব্যবসায়িক কৌশল। 595 সালে সিরিয়ায় বাণিজ্য কাফেলা প্রেরণের জন্য হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন সহকর্মীর প্রয়োজন ছিল। তিনি এই কাজের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেছে নেন, কারণ কুরাইশদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আল আমিন বা বিশ্বাসী উপাধি পেয়ে পরিচিত ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা লোক মারফত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাব পাঠালেন, তিনি যদি ব্যবসায়িক দায়িত্ব নিয়ে সিরিয়া যান অন্যদের তুলনায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দ্বিগুণ মুনাফা দেবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হলেন। তার চাচা আবু তালেবের অনুমতিক্রমে তাকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পণ্য সামগ্রী ও এক বিশ্বস্ত দাস মাইসারা সহ সিরিয়া পাঠানো হয়। পথে এক গির্জার পাশে একটি গাছের ছায়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রামের জন্য বসলেন। গির্জার পাদ্রী এগিয়ে গেলেন মাইসারার দিকে, জিজ্ঞেস করলেন, গাছের নিচে বিশ্রামরত লোকটি কে? মাইসারা বললেন, মক্কার কুরাইশ গোত্রের একটি লোক। পাদ্রী বললেন, এই গাছের নিচে যিনি বিশ্রাম নিচ্ছেন তিনি একজন নবী ছাড়া আর কেউ নন। ঐতিহাসিকরাই পাদ্রীর নাম নাস্তুরা বলে উল্লেখ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়ার বাজারে পণ্যদ্রব্য বিক্রি করলেন এবং ব্যবসায় দ্বিগুণের কাছাকাছি লভ্যাংশ করলেন। তারপর মাইসারাকে সঙ্গে করে মক্কার পথে রওনা হলেন। পথে মাইসারা লক্ষ্য করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উটের উপর সওয়ার হয়ে চলেছেন, আর আকাশে দুটো পাখি দুপুরের প্রচণ্ড রোদে তার উপর ছায়া বিস্তার করে রেখেছে। মাইসারা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তার উচ্চকিত প্রশংসা করলেন এবং পাদ্রীর মন্তব্য ও সফরের ঘটনাবলী বিস্তারিত বর্ণনা করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একজন বিচক্ষণ মহিলা। তার ধন সম্পদ, ভদ্রতা ও বুদ্ধিমত্তায় মক্কার সর্বস্তরের মানুষ মুগ্ধ ছিল। অনেক অভিজাত কুরাইশ যুবকই তাকে সহধর্মিণী হিসেবে লাভ করার জন্য প্রত্যাশী ছিল। তিনি তাদের সবাইকে প্রত্যাখ্যান করে মাইসারার মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উন্নত চরিত্র ও ব্যক্তিত্বের প্রশংসা শুনে মুগ্ধ হয়ে যান এবং তার নিকট বিয়ের প্রস্তাব পাঠান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের সম্মতিক্রমে 20টি উট দেনমোহরের বিনিময়ে এ বিবাহ সম্পন্ন হয়। বিবাহের পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সকল সম্পদের দায় দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ছেড়ে দেন এবং তাকে ইচ্ছামতো সম্পদ খরচ করার অনুমতি দেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার 6 জন অথবা 8 জন সন্তান জন্মগ্রহণ করে। সন্তানদের সংখ্যা নিয়ে ঐতিহাসিকদের ভেতর মতপার্থক্য রয়েছে। আত-তাবারির মতে 8 জন, প্রথম দিকের ঐতিহাসিক ইবনে ইসাকের মতে 7 জন। তবে অধিকাংশ জীবনীকার 6 জন সন্তান বর্ণনা করেছেন এবং এটাই প্রসিদ্ধ। তাদের প্রথম সন্তান কাসিম। অল্প বয়সে কাসিম মক্কায় মৃত্যুবরণ করে। এ সন্তানের নাম অনুযায়ী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হয় আবুল কাসিম অর্থাৎ কাসিমের বাবা। এরপর জন্মগ্রহণ করেন জয়নব
রুকাইয়া, উম্মে কুলসুম এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শেষ সন্তান আবদুল্লাহ জন্মগ্রহণ করে ইসলাম ধর্ম আগমনের পর, তাই তার উপাধি হয় তায়েব অর্থাৎ পুণ্যবান ও তাহির অর্থাৎ পবিত্র। আবদুল্লাহ অল্প বয়সে মারা যান। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসী সালামাকে সন্তানের দেখাশোনা করার জন্য নিয়োগ দিয়েছিলেন। এছাড়াও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আরও দুজন সন্তান বেড়ে উঠেছিল। এদের মধ্যে আলী ইবনে আবু তালিব, যে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিবের সন্তান, এবং অন্যজন জায়েদ ইবনে হারসা, সে ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কৃতদাস, যাকে পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্ত করে দেন এবং নিজের পালক পুত্র হিসেবে বড় করেন। তিনি ছিলেন একজন আদর্শ নারী, আদর্শ স্ত্রী, আদর্শ ব্যবসায়ী ও আদর্শ মা। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহিলি যুগে জন্মগ্রহণ করেও সৎ চরিত্রের অধিকারী ছিলেন। কখনো কোনো অন্যায় ও অসৎ কাজ করেননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার প্রবল ভালোবাসা ও শ্রদ্ধা ছিল। তিনি নারীদের কল্যাণমূলক কাজে বিশেষভাবে মনোনিবেশ করেন। তিনি বিধবা নারীদেরকে আশ্রয় দিতেন ও অবহেলিত নারীদেরকে নিজ বাড়িতে শিক্ষা দিতেন। তিনি অবসর সময়ে সিলাইও করতেন। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একজন দানশীল ও দয়ালু ব্যক্তি। তিনি শিশু, অসহায় ও এতিমদের ভালোবাসতেন। ইসলামের কল্যাণে তার সকল সম্পদ দান করার কারণে আল্লাহ তার উপর সন্তুষ্ট ছিল। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ভক্তি ছিল অতুলনীয়। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল কাজে শক্তি ও সাহস যোগাতেন। বিপদাপদে কাছে থাকতেন, তাকে সান্ত্বনা দিতেন। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নারীকুলের গৌরব। তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তি। ইসলাম প্রচারে তার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। তিনি জীবিতকালেই বেহেশতের সুসংবাদ পেয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে নারীদের সর্দার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্মানে বলেন, আল্লাহ খাদিজার চেয়ে কোনো মহৎ নারী আমাকে দেননি। তিনি এমন সময় আমাকে বিশ্বাস করেছিলেন যখন সবাই আমাকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেছিল। আমার বিপদের সময় সবাই যখন আমাকে পরিত্যাগ করেছে, তখন তিনি আমাকে সমর্থন ও অর্থ সাহায্য করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরও বর্ণিত আছে যে বিশেষ সকল নারীর উপর যে চারজন নারীর সম্মান রয়েছে, তার মধ্যে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যতম। ইসলাম ধর্মে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা অন্যান্য মহিলাদের চেয়ে অনেক উপরে। তিনি প্রথম ইসলাম ধর্ম গ্রহণকারী ব্যক্তি। একটি হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে সর্বোত্তম নারী মরিয়ম বিনতে ইমরান ও খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রথম নামাজ আদায়কারী ব্যক্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ে হওয়ার 25 বছর পর নবুয়তের 10ম বর্ষের রমজান মাসে 65 বছর বয়সে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কায় ইন্তেকাল করেন। তখনও ইসলাম ধর্মে মৃত ব্যক্তির জন্য জানাজার নামাজ পড়ার বিধান ছিল না, তাই তাকে জানাজা ছাড়াই মক্কার কবরস্থানে জান্নাতুল মুআল্লায় দাফন করা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তার লাশ কবরে নামান। সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 50 বছর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্মৃতি তার মৃত্যুর পরও ভোলেনি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পর বাড়িতে যখনই কোনো পশু জবে হতো, তিনি তালাশ করে তার বান্ধবীদের ঘরে ঘরে গোশত পাঠিয়ে দিতেন। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদিও আমি খাদিজাকে দেখিনি, তবুও তার প্রতি আমার ঈর্ষা হতো, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় তার কথা স্মরণ করতেন। মাঝে মাঝে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাগিয়ে তুলতেন। বলতেন, আপনি একজন বৃদ্ধার কথা মনে করেছেন যিনি মারা গেছেন। আল্লাহ তার চেয়ে উত্তম স্ত্রী আপনাকে দান করেছেন। জবাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কখনো না। সবাই যখন আমাকে মিথ্যাবাদী বলেছিল, তখন সে আমাকে সত্য বলে মেনে নিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহ আমার অন্তরে খাদিজার জন্য ভালোবাসার সৃষ্টি করে দিয়েছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল বিপদের বিশ্বস্ত সাথী ও ঘনিষ্ঠ বন্ধু। জাহিলি যুগের কোনো প্রকার অন্যায় ও পাপ তাকে স্পর্শ করতে পারেনি। তার উন্নত চারিত্রিক বৈশিষ্ট্য আজও বিশ্বের নারীদের জন্য অনুপম আদর্শ।